হাসবেন্ডকে ঢাকায় রেখে একাই চলে আসলাম গ্রামের বাড়িতে ঈদ করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। যেহেতু এবার কোরবানির ঈদটা গ্রামের বাড়িতে করব, সেই জন্য নিজের জন্য এবং ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম যমুনাতে। কেনাকাটা শেষ করে রাতের ডিনারটা আমরা সেদিন বাইরেই করেছিলাম, পিৎজা বারে। সেদিন আমরা অর্ডার দিয়েছিলাম একটা কম্বো আর একটা প্লেটার। আর এই কম্বোর সঙ্গে একটা পিৎজা ছিল, পিৎজাটা ফার্স্টেই দিয়ে দিয়েছিল গরম গরম, সেই কারণে আমরা আগেই খেয়ে ফেলেছি। সেই কারণে ওটার ফুটেজটা আসলে নেওয়া হয় নাই। যে কিনা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখনই উঠবো, তখনই আর কি এতটা বৃষ্টি হচ্ছিল বাইরে যে আমরা তখন ওখান থেকে আর বেরোতে পারি নাই, অনেক সময় ধরে বসেছিলাম। বৃষ্টি আমার কাছে অনেক পছন্দ, আর এরকম বৃষ্টির মধ্যে বসে থাকতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু সেদিন কেন যেন অনেক বিরক্ত লাগতেছিল, কারণ তার পরের দিনই আমি বাড়িতে যাব। আমার কিছুই কাপড় চোপড় প্যাকিং করা হয় না এখনো। তার উপরে ভোর 6টায় আমার গাড়ি। তখন অলরেডি 11:30 বেজে গিয়েছিল, সেই জন্য টেনশন হচ্ছিল কখন বাসায় যাব আর সব কাজ করব এবং রাতে ঘুমোবো। এমনিতেও রাতে ঘুম হবে না, পরের দিন আমি বাড়িতে যাব। সব মেয়ে মানুষের ক্ষেত্রেই কিন্তু বাপের বাড়ি যাওয়ার সময় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সেদিন বাসায় ফিরতে ফিরতে প্রায় 1টা। আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার কাপড় চোপড়ের লাগেজ গুলা গুছাই নিচ্ছি। এখানে শুধু আমার কাপড় চোপড় না, তোমার ভাইয়ের কাপড় চোপড়ও আছে। যেহেতু আমি একাই যাচ্ছি, তোমাদের ভাই আমার সঙ্গে যাচ্ছে না, তোমাদের ভাই ঈদের আগে যাবে, সেজন্য ঈদের কাপড় চোপড় গুলা আমি নিয়ে যাচ্ছি। যেদিন আমি চলে আসব সেদিনই ছিল তোমাদের ভাইয়ার বার্থডে। তো আমি সেই রাতেই ঝটপট করে একটা কেক বানিয়ে ফেলি, যেহেতু আমি কালকে আর থাকবো না। আর এই গরম কেকের উপরে আমি ক্রিমটা লাগিয়ে ফেলেছি তাড়াহুড়া করে, এই জন্য ক্রিমটা একটু গলে গিয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, তোমাদের ভাইয়া কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর সে একাই দেখো এতখানি খেয়ে ফেলেছে। তো পরের দিন সকালবেলা বাস কাউন্টারে আসতে না আসতে দেখি আমাদের যে বাসটা সেটা অলরেডি আগে এসে দাঁড়িয়ে রয়েছে। এই তো আমি তোমাদেরকে হ্যালো দিয়ে বাসে উঠে যাচ্ছি। আর এই দুইটা হলো আমার ট্রলি ব্যাগ। আচ্ছা, তোমাদের সঙ্গে একটু মজার ঘটনা শেয়ার করি। তো তোমাদের ভাইয়া বাসা থেকে বলেছে আমি বাস কাউন্টার থেকে তোমাকে বাসে উঠিয়ে আমি বাসায় চলে আসব। তুমি বললাম আচ্ছা ঠিক আছে। বাস কাউন্টারে এসে বলতেছে আমি তোমার সঙ্গে একটু যাই, বাড্ডা কাউন্টারে নেমে যাব। তো আমি বললাম ওকে চলো। তারপর বাড্ডা কাউন্টারে এসে বলতেছে আমি মালিবাগ পর্যন্ত যাই, মালিবাগ কাউন্টারে নেমে যাব। আমি বললাম ওকে ঠিক আছে। মালিবাগ আসার পরেও কিন্তু তোমাদের ভাইয়া বাস থেকে নামে নাই। আমি বারবার বললাম যে বাসায় যেতে লেট হয়ে যাবে, বাস থেকে নেমে যাও, তারপরেও কিন্তু সে নামে নাই। এই করতে করতে সে কিন্তু ছাইদাবাদ পর্যন্ত আমার সঙ্গে এসেছে। এই প্রথমবারের মতো তোমাদের ভাইয়া আমাকে একা কোথাও ছেড়েছে এবং দুইটা ছিটও কেটে দিয়েছে, যাতে তার বউয়ের পাশে আর কেউ না বসতে পারে। এখন তোমাদের ভাইয়া বাস থেকে নেমে যাচ্ছে। চেয়েছিলাম একসঙ্গেই যেতে। তো আমি তোমাদের ভাইয়াকে বলেছিলাম ঈদের পরে আমাকে রেখে আসতে, যাতে আমি আম্মুর কাছে কটা দিন থাকতে পারি। তো তোমাদের ভাইয়া আমাকে রাখবে না, আমাকে সঙ্গে করেই নিয়ে আসবে। যেহেতু তোমাদের ভাইয়া ছুটিই পাবে 5-6 দিন, এর মধ্যে শ্বশুর বাড়ি যদি থাকা পড়ে যায় 3-4 দিন, তাহলে বাড়িতে গিয়ে তো একদিন পরেই চলে আসা লাগে। এই কারণে না আমার ভালো লাগবে না আম্মুর ভালো লাগবে, সেই কারণে কি আগে আগে যাওয়া, যাতে আমি আম্মুর কাছে কিছুদিন থাকতে পারি। দেখতে দেখতে আমি পদ্মা সেতুতে চলে এসেছি। আর এই রাস্তাগুলো যে এত সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে। আমি যখন ফরিদপুরে পৌঁছায় গেছি তখন তোমাদের ভাইয়া বাসায় ঢুকছে। সেই জন্যই বলেছিলাম বাস থেকে নেমে যাও, যাতে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারো। আর কে শোনে কার কথা। রাস্তা দেখতে দেখতে আমি কিন্তু মাগুরাতে চলে এসেছি, আর আমার মাগুরাতে পৌঁছাতে সময় লাগছে 3.5 ঘন্টা মতো। অলরেডি আমি অটোতে উঠে গিয়েছি, আর অটোতে করে এখন আমি বাড়িতে যাচ্ছি। আর আমাকে নিতে এসেছে আমার ছোট দাদা ভাইয়াটা। আর আমার কিন্তু এই একটাই ভাই, আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমি ছোট, আমার ছোট এই ছোট ভাইটা। ঢাকা রোডে অনেক জ্যাম ছিল, সেই কারণে ভাইনা হয়ে নতুন বাজারে যাচ্ছি। আর আমার বাড়িটা কিন্তু নতুন বাজার, আমি ঢাকাতেও থাকি নতুন বাজারে, আর আমার বাপের বাড়িও নতুন বাজার। আর আমার দেশের বাড়ি কিন্তু মাগুরা। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, আর যারা দেখো না তাদের উদ্দেশ্যে বললাম। মাগুরায় প্রচুর গরম পড়তেছে, ঢাকার থেকেও বেশি। ঢাকায় তো তাও বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টি টিষ্টির কোনো নামগন্ধ কিচ্ছু নাই। তারপরও বাস থেকে নেমে নিজের শহর মাগুরাতে এসে অনেক ভালো লাগছিল। বাড়িতে আসার পরে ওই যে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, আর সন্ধ্যার পরে উঠেছি। আর এই গাছ পাকা জামগুলো আমার এক ভাবি দিয়ে গিয়েছে, আমি এসেছি সেটা শুনে। তো সেই ভাবিটা গাছ থেকে একটা আমও পেয়েছে, বলতেছে তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই।
দেখো মিনা কার্টুনের মতো আমাকে সেই কম আমটুকু দিয়েছে, আর রাজু যে আঁটি সহকারে যে আমটুকু খেত সেটুকু আমার ভাবি নিয়ে গিয়েছে। আম খেতে খেতে দেখি বাইরে বাতাস উঠে এসেছে। তো বাইরে এসে দেখি আমের থেকে আম খোঁটার মানুষই বেশি। আর এই যে যত লোকজন দেখছো না, এরা কিন্তু সবাই আম খুঁটতে এসেছে। এখন সেই আগের মতো দৌড়ই গিয়ে আম খুঁটতে পারি না। এখন যে আমটাই ধরতে যাই সেটাই আরেকজন এসে খুঁটে নিয়ে যায়। অবশেষে এই ৫টা আম আমরা খুঁটতে পেরেছি, আর বাকি সব আমগুলা সবাই নিয়ে গিয়েছে। এই তো ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।